দলত্যাগী তৃণমূল সাংসদ যারা এনসিপিআই এবার যেহেতু এনডিএর শরিক হলো, তারা বৃহত্তম শরিক হলো এবং অবশ্যই এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এই জায়গাতে এনডিএর কিন্তু শক্তি বৃদ্ধি করলো এনসিপিআই। আর এনসিপিআই এই মুহূর্তে তাদের যে 20 জন সাংসদ, তৃণমূলের যে দলত্যাগী সাংসদরা যারা যুক্ত হলেন, এইভাবেই এনডিএকে বলা যেতে পারে শক্তিশালী, শক্তি বৃদ্ধির জায়গায় নিয়ে আসা গেল। আর আমি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব অঙ্কটা। লোকসভার মোট আসন সংখ্যা আমরা জানি 543, এনডিএ 298, এনসিপিআই 20। তাহলে এবার সংখ্যাটা বেড়ে কি হলো 318, অন্যান্য 225। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রেজেন্টেশনটাও ওই একই কথা বোঝাচ্ছে, শক্তি বৃদ্ধির কথা। অর্থাৎ এইভাবেই এনডিএর শক্তি বৃদ্ধি হলো, সেটাই এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেও আমি স্পষ্ট করলাম। পায়েল, একেবারে ধন্যবাদ তোমাকে মধুবন্তী। আর ঠিক এই সূত্র ধরেই আমি আরও একবার রাজীবের কাছে চলে যাব। রাজীব, আমরা দেখলাম যে এনসিপিআইয়ের দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কাকলি ঘোষ দস্তিদার তিনি কি আরও কোনো বড় পদ পেতে চলেছেন? কারণ তোমার মনে থাকবে নিশ্চয়ই যে কাকলি ঘোষ দস্তিদারই রাজ্যে পালাবদলের পর থেকে এই যে বিদ্রোহী সাংসদদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। দেখো, তোমাকে বলে রাখি যে এক্ষেত্রে একটু পেছনের দিকে যেতে হবে। একটু পেছনের দিকে তাকালে দেখবে যে কাকলি ঘোষ দস্তিদার তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক লোকসভায়। তাকে সরিয়ে দেওয়া হয় ফল ঘোষণার পর, আর তারপরই তিনি একেবারে অল্প অল্প করে বিদ্রোহ ঘোষণা শুরু করেন। আর তার দলের ডেপুটি লিডার লোকসভায় ছিলেন শতাব্দী রায়। আমরা দর্শকদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে খবর রয়েছে, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে লোকসভার দলনেতা ছিলেন। এই তিনজন সেই পদেই আবার ফিরছেন এমনই সম্ভাবনা প্রবল। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই এর দলনেতা, কাকলি ঘোষ দস্তিদার তিনি মুখ্য সচেতক এবং ডেপুটি লিডার শতাব্দী রায়। এখনো পর্যন্ত এমন আলোচনায় রয়েছে এবং এই ব্যাপারে লোকসভার স্পিকারের সঙ্গে তারা দেখা করেছেন, তারা এবার চিঠিও দিয়েছেন। আর আগামী রবিবার যখন সর্বদল বৈঠক রয়েছে, তারপরে তৃণমূলের 20 জন সাংসদ তারা একসঙ্গে আবারও লোকসভার স্পিকারের কাছে যাবেন এবং তারপর তাদের বসার আসন কোথায় হবে সেটা জানিয়ে দেবেন স্পিকার, এবং পাশাপাশি তাদের জন্য একটি দলীয় কার্যালয় সংসদ কক্ষে দেওয়া হবে। আর এখানে একটি অত্যন্ত বড় খবর রয়েছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে, যেটা তোমাকে জানিয়ে রাখি। তা হলো ভবিষ্যতে এই এনসিপিআই আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। অত্যন্ত বড় খবর, ভবিষ্যতে আবার এনসিপিআই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। অর্থাৎ সেই তৃণমূল কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অর্থাৎ জানিয়ে বিতর্ক, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভেঙে এনসিপিআই, তারপর গিয়ে আবার তৃণমূল কংগ্রেসে, এবং সেক্ষেত্রে এনসিপিআই এর 20 জন সাংসদ একেবারে সবাই মিলে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাহলে কি হবে? তৃণমূল কংগ্রেসের একেবারে পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত তৃণমূল কংগ্রেস আবারও নতুন করে গঠিত হয়ে গেল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী যেটাকে বলা হচ্ছে, যেটা কিনা দলত্যাগী তৃণমূল কংগ্রেস, এই সম্ভাবনা রয়েছে। সেই তৃণমূল হবে কিন্তু এনডিএ এর শরিকই থাকবেন। অর্থাৎ এনডিএ এর শরিক হওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এখন যে বাধা রয়েছে, ভবিষ্যতে নাও থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এনসিপিআই এই মুহূর্তে এনডিএ এর বড় শরিক হতে চলেছেন 20 জন সাংসদকে নিয়ে। ভবিষ্যতে এই 20 জন সাংসদ আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারেন। সেই তৃণমূল কংগ্রেস হবে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আর এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তারা যে পদে এর আগে ছিলেন দলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের আগে, সেই পদে আবারও ফিরে যেতে পারেন এবং আগামী রবিবার তাদের বসার আসন আলাদা হবে। সরকার পক্ষের দিকে বসবেন তারা এনডিএ কে সমর্থন করছেন। এর মধ্যে দিয়ে আরো একটি বিষয় রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই 20 জন সাংসদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ দায়িত্ব নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, এবং এই 20 জন সাংসদের নিজেদের এলাকায় কোনো রকম যাতে সমস্যা না হয়, উন্নয়নমূলক প্রকল্প যাতে আটকে না থাকে, তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপি নিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যের উন্নয়নে বা এই সাংসদদের, দলত্যাগী সাংসদদের কোথাও সমস্যায় পড়তে না হয়, এলাকার উন্নয়ন হচ্ছে না, এই অপবাদ যাতে তাদের না পেতে হয়, ডাবল ইঞ্জিনের সুযোগ সুবিধা আরো ভালো করে পাওয়া যাবে। ধন্যবাদ তোমাকে রাজীব। আমরা একটু কথা বলবো, রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমেন বাবু, একটি দল রাজ্যে পালাবদলের পর আমরা দেখলাম হারার পর তার কি
অবস্থা হয়ে দাঁড়ালো, সেখান থেকে দাঁড়িয়ে এখন যে ছবিটা উঠে আসছে, এক তো এনডিএর বড় শরিক হতে চলেছে এনসিপিআই, এবং এই এনসিপিআই এর যারা রয়েছেন অর্থাৎ তৃণমূল ত্যাগী 20 জন সাংসদ, তারা আবারও কয়েক মাসের মধ্যে হয়তো ঋত তৃণমূলের সঙ্গে এক ছাতার তলায় চলে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মনে রাখতে হবে যে খেলাটা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পলিটিক্যাল ক্যারিয়ারের যদি হিস্ট্রি পাওয়া যায়, সেখানে আমরা অনর্গল এই ধরনের পাওয়ার মঙ্গিং অ্যাটিটিউড, অর্থাৎ ক্ষমতাকে আঁকড়ে রেখে বিভিন্ন সময় ভোল বদল এবং তার পরবর্তী সময়ে রাজ্য রাজনীতিতে ক্ষমতাবান হওয়ার পরে বিভিন্নভাবে আমরা দেখেছি বিভিন্ন জেলা পরিষদগুলো যেভাবে দখল হয়েছে, অর্থাৎ যে রাজনীতিতে তিনি একসময় বলিয়ান হতে শিখিয়েছিলেন, বলা যায় সেই অস্ত্রতেই উনি কিন্তু কাবু হতে চলেছেন, অর্থাৎ কর্মা রিটার্নস সোমেন বাবু। হ্যাঁ, বুমেরাং হতে চলেছে আর কি। এবং একই সঙ্গে বলবো, নতুন ধরনের একটি রাজনৈতিক সমীকরণের দৃশ্য কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের এই 26-এর পরিবর্তন যেটা রাজ্যস্তরীয় ছিল, সেক্ষেত্রেও কিন্তু বলা যায় আরেক নতুন ধরনের সমীকরণের অপেক্ষায় রয়েছি, কারণ রাজনীতি এক সম্ভাবনাময় শিল্প। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় রাজনীতিতে বা বিজেপির এই যে রণকৌশল, এটাও কিন্তু বলা যায় অমিত শাহের এক চাণক্য বুদ্ধিতে এক ধরনের নতুন ধরনের কৌশল, অর্থাৎ রাজ্যস্তরীয় ক্ষেত্রে তার ক্ষমতা রইল অথচ কার্যত বিরোধী শূন্য। আবার কেন্দ্রীয় স্তরে এমন কিছু কম্পালশন আছে, যখন তার এই মুহূর্তে বিশেষ কিছু বিল বা পাশ করানোর ক্ষেত্রে বা ক্ষমতার পুষ্টি সাধনের ক্ষেত্রে একসঙ্গে এরকম 20 জন সাংসদকে সে নিজের কোটায় নিয়ে আসতে পারলো। অর্থাৎ কিছু অ্যাডজাস্টমেন্ট পলিটিক্স হলেও বৃহত্তর খাতিরে মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রীয় রাজনীতিতে এই ধরনের কূট কৌশল কিন্তু বলা যায় বিজেপির একটা সাংঘাতিক বাজিমাতের পলিটিক্স। একেবারে আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ কি হলো তাহলে পুরো বিষয়টা একবার আপনাদেরকে বলি যে এনডিএর বৃহত্তম শরিক হচ্ছেন তৃণমূল ত্যাগী 20 জন সাংসদ, যারা এনসিপিআইতে নাম লিখিয়েছেন। আপনারা জানেন এনসিপিআইতে যোগ হন সেই তৃণমূল ত্যাগী 20 জন সাংসদ, এবার তারাই এবার যোগ দিচ্ছে এনডিএতে, এবং সেক্ষেত্রে এনডিএর একেবারে বড় শরিক হতে চলেছে এনসিপিআই। এবং এনসিপিআইয়ের লোকসভার দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতকের দায়িত্বে কাকুলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। অর্থাৎ এই তিনজনকেই কিন্তু আমরা দেখেছিলাম একেবারে প্রথম সারিতে। শুরুতেই আমরা দেখেছিলাম কাকুলি ঘোষ দস্তিদারকে রাজ্যে পালাবদলের পর থেকেই বিদ্রোহী সাংসদদের এক ছাতার তলায় এনেছিলেন তিনি, এবং সেই সঙ্গে ছিলেন শতাব্দী রায়, এবং তারপরে আমরা দেখলাম যে সেই দলে যোগ দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।